31 দফা নিয়ে গ্রামে গঞ্জে কেন আমরা এই আলোচনাটা করছি, অর্থাৎ এই ভালো কাজটা জনগণ বোঝে, কিন্তু রাজনীতিবিদদের বা রাষ্ট্র ক্ষমতা যায় না, অতীতের অভিজ্ঞতার আলাদে তাদের মধ্যে একটা সন্দেহ থাকে, ক্ষমতা জাগার আগে সবাই ভালো ভালো কথা কয়। এটা কিন্তু একটা সামাজিক কি হয়ে গেছে, কনভেনশন হয়ে গেছে। তো সেখান থেকে ভালো পথে তো জনগণ আসার জন্য উন্মুখ, কিন্তু যারা আনবে, যেই দল আনবে, শুধু এটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে হবে না, তার সংগঠনের প্রত্যেকটা নেতাকে বিশ্বাস করতে হবে, তাকে আমল করতে হবে, এই পরিবর্তনের সাথে একাত্মতা পোষণ করতে হবে। যার যার কর্মসূচি পালনের শেষে সকল দলের নেতৃবৃন্দে একসঙ্গে বসে আড্ডা দেওয়া হতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলির মধ্যেও যাই থাকতো, দৌড়ঝাঁপ সারাদিন যাই থাকুক না কেন, সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে হল ক্যান্টিনে বসে চা সিঙ্গারা খাওয়া। তো সেই যুগটা পেরিয়ে নতুন যুগের সূচনা হয়েছে, আর সূচনা হয়েছে বলেই আজকে সংস্কার প্রস্তাবটি সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং এই সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই 31 দফা আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করার সময় 78 সালের 1 সেপ্টেম্বর তিনি 19 দফার ভিত্তিতে জাতীয়তাবাদী দলের কর্মসূচি প্রণয়ন করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2017 সালে 2030 ভিশন নামে এমনি একটি প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন। তা আমার মনে হয় যে 2030 ভিশন, 19 দফা সবকিছুর মধ্যে কিন্তু 31 দফা তারই একটা নতুন সংস্করণ মাত্র, অর্থাৎ বাস্তবতার আলোকে এটা দেখা দিয়েছে। এই আপনারা যদি সবাই আলোচনা করেন আমি বন্ধ করে দেব, কারণ আমার গলায় জোর, মনে জোর আছে, গলায় জোর কম, তাই একটু ধৈর্য ধরে শুনলে আমি বলতে পারবো। এই 31 দফাটা যখন হয়, আমরা বিএনপির পক্ষ থেকে প্রথম 27 দফা উপস্থাপন করি এবং আমাদের একটা জোর ছিল, আজকে যে 12 দল আছে এই 12 দল কিন্তু বিএনপির জোটই ছিল, যেহেতু ডান বাম মধ্যপন্থী, একজনকে দাওয়াত দিলে আরেকজন আসবেন না, এমন নানা ধরনের বাস্তবতার আলোকে আমরা সরকার পতনের আন্দোলনটা যুগপৎ আন্দোলনে পরিবর্তন আনি, সকলের সাথে আলাপ। আমাদের 27 দফা প্রত্যেকটি রাজনৈতিক দলকে জুড়ে দেওয়া হয়, দেওয়া হলে তারা এর মধ্যে কিছু সংযোজন বিযোজন করেন, কখনো শব্দ, কোনো লাইন, তাতে এটা 31 দফায় উন্নীত হয়। এই 31 দফার মূল চেতনাবোধ থেকেই অঙ্গীকার করি আমরা হাসিনা পতনের আন্দোলনের সূচনা, 2007 সালের নির্বাচন বর্জন, তার আগে ক্যাম্পিং। আজকে ডক্টর মাহাদি আমিন যা বললেন, এই 31 দফা যদি তার মধ্যে করে অ্যানালাইসিস করা হয়, তাহলে এটা কমপক্ষে 500 পৃষ্ঠা হবে, 1 পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকবে না। কেন? এটা কোনো শিরোনাম, কোন খাতে আমরা কি করব, কোন প্রক্রিয়া করব, তখন যখন আমাদের বাস্তবায়নের দায়িত্ব জনগণ দিবে, তখন সেগুলি নিয়ে এই ডক্টর মাহাদি আমিনের মতো লোক দরকার হবে, পরিকল্পনাগুলি ঠিক করা, কর্মকৌশলগুলি ঠিক করা, তার বাস্তবায়নটার জন্যে। তা তিনি অবশ্য আগাম বললেন, এটাও ভালো। আগাম বলার মধ্যেও দেখা যাবে হয়তো তার চিন্তাও যখন বাস্তবায়ন আসবে কিছু কিছু পরিবর্তন আসতে পারে বা সংযোজন আসতে পারে। যেমন আমাদের একটা বার্নিং ইস্যু আছে,
সে কারণে আমি আগে বলে দিচ্ছি, এটা যখন তৈরি হয় সকলের মতামতের ভিত্তিতে, তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম উপস্থাপন করেন। মনে আছে লেকশোতে আপনারা সেখানে উপস্থিত ছিলেন, মতামত দিয়েছিলেন, সেখানে বিদেশি ডিপ্লোম্যাটও ছিল, এবং সরকার পতনের পরে আবার তিনি নতুন করে এই প্রস্তাবটা আবার উপস্থাপন করলেন। তার মানে এটা একটা জাতীয় সনদ। আমরা কিন্তু প্রমিস করেছি এই সংস্কারগুলি করব, মানে এই কথাগুলি বলার প্রয়োজন দেখা দিল কেন? কারণ সংস্কার প্রস্তাবটা এখন আকাশে বাতাসে ভাসছে সকলের মধ্যে। এমনি সংস্কার নিয়ে কিন্তু আসছিল 111, এবং 111-এ এসে সংস্কারের পরিবর্তে যে কুসংস্কার তৈরি করেছে, তাই আমরা 17টি বৎসর ধীরে 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 চলে চলে পড়ে পড়ে ছাই হয়ে গেছে। আমরা গণতন্ত্র, অর্থনীতি, অনেক কিছু থেকে আমরা কিন্তু কুসংস্কার পেয়েছি 11-এর মধ্য দিয়ে। আমরা কুসংস্কার পেয়েছি জোর করে কাউকে রাজনীতিতে বিতাড়িত করা। আমরা কুসংস্কার পেয়েছি আমার আত্মরক্ষার্থে সংস্কার ট্যাবলেট দিয়ে অনেক রাজনীতিবিদদেরকে বিরক্তি কি করেছে, বিতর্কিত করে ফেলেছে। যাদের সমাজে খুব বেশি প্রয়োজন ছিল তারাও যান বাঁচানোর জন্য, কেউ কেউ সম্পদ বাঁচানোর জন্য, কেউ একটু জেলে না যাওয়ার জন্য, অনেকেই তার ঘোলা পানির মধ্যে হাবুডুবু খেয়েছে। হয়তো পানি থেকে উঠে এখন বুঝতে পারছে এটা সঠিক না, কিন্তু তারা ওই যে 111-এ যে সংস্কারের কথা মুখে আওড়ায়া বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করা, অথবা বিএনপিকে নির্মূল করার জন্য, বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি যে তারা যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন, এখানে অনেক গণ্যমান্য ভালো রাজনীতিবিদরা আজকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত হয়ে গেছে। এবং তারা যদি এই সংস্কার প্রস্তাবটা পাঠ করে, তখন মানুষ কিন্তু শুনতে চাইবে না, কারণ বলবে তোমার কর্মকাণ্ড তো অতিথি দেখছে। এই রাজনৈতিক অঙ্গনে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা অত্যন্ত সুনির্বিয়নভাবে 11 সৃষ্টি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য -2 থেরু আছে বোকাস, আসলে ছিল -1 খালেদা জিয়া, তারপরে 2 তারেক রহমান, যদি আমি ভুল না করে থাকি আমার দৃষ্টিভঙ্গিতে। আজকে এই যে আমি বলছি তার জাতীয় সনদ, প্রায় 62টি দল এই সংস্কার প্রস্তাবে আমরা একমত পোষণ করে হাসিনা বিরোধী সরকার প্রবর্তনের আন্দোলন তাহলে এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে, এত কমিশন গঠন করার দরকার নেই। এই 31 দফায় পণ্ডিত ব্যক্তিদের সামনে 7 দিনের সময় দিলে তাদের যদি এখানে সংযোজন বিযোজন, ভাষাগত, তত্ত্বগত বা শব্দগত পরিবর্তন থাকে, করতে পারে। তার জন্য আলাদা আলাদা আরেকটা করে কমিশন গঠন করার প্রয়োজন নাই। আর যা কিছু করে নেতৃত্ব দেয় কে, রাজনৈতিক দলগুলি, সে ছোট হোক বড় হোক, সেটা কিন্তু বিষয়বস্তু না। তারা জনগণের সাথে সকাল বিকাল সন্ধ্যা রাত্রি কাটাতে হয়। জনগণের ঘুম থেকে ভাঙা একটা রাজনীতিবিদকে বিরক্তি লাগে। আবার এই জনগণ আসতে যদি দেরি করে, তখন কিন্তু আরো বিরক্তি লাগে, সময়টা কাটে না। এই জনগণ কিন্তু ঘুম পাড়ে আবার ফিরে। সেই কারণেই রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক কর্মীদের সাথে জনগণের একটা সম্পর্ক থাকে, যার মধ্য দিয়ে এই সাংগঠনিকভাবে রাজনৈতিক আদর্শগুলি আমরা বহন করি, জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিই, এবং জনগণের ভাবনাকে আমরা সংগ্রহ করে আমরা আলোচনার টেবিলে তুলে ধরি, আমরা কর্মসূচি প্রণয়ন করে থাকি। এটাই আমার মনে হয় বাস্তবতা। এখন যা করি, যা বুঝি, তা কতটুকু করি, এইটা হলো বিষয়। অর্থাৎ আমি সবই বুঝি কিন্তু আমল করি না। সমস্যাটা কিন্তু এই জায়গায়। আজকে এই কারণেই দেখা দিচ্ছে এই 31 দফা নিয়ে গ্রামে গঞ্জে কেন আমরা এই আলোচনাটা করছি। অর্থাৎ এই ভালো কাজটা জনগণ বোঝে, কিন্তু রাজনীতিবিদদের বা রাষ্ট্র ক্ষমতা যায় না, অতীতের অভিজ্ঞতার আলাদে তাদের মধ্যে একটা সন্দেহ থাকে,
ক্ষমতা জাগার আগে সবাই ভালো ভালো কথা কয়, গেলে করবো কিনা, এটা কেন করবো কিনা। বিএনপি না আরেকটা রাজনৈতিক দলই আসলো, তার নেতা কর্মীদের প্রস্তুতি থাকতে হবে। দীর্ঘদিন একটা কুসংস্কারের মধ্য দিয়ে জাতি চলছে, সেখানে এটা কিন্তু একটা সামাজিক কি হয়ে গেছে, কনভেনশন হয়ে গেছে। তো সেখান থেকে ভালো পথে তো জনগণ আসার জন্য উন্মুখ, কিন্তু যারা আনবে, যেই দল আনবে, শুধু এটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে হবে না, তার সংগঠনের প্রত্যেকটা নেতাকে বিশ্বাস করতে হবে, তাকে আমল করতে হবে, এই পরিবর্তনের সাথে একাত্মতা পোষণ করতে হবে। তাতে আমাদের শ্রেণীগত চরিত্রের কিছু কিছু বাধা আছে, অনেক বাধা আছে। এত ভালো কথা আমরা বলতে পারি, এত ভালো লোক আমরা, এটা আবার জনগণ বিশ্বাস করে না। সেই কারণেই আমরা যে ভালো লোক, এটা ভালোভাবে করতে চাই, সেই জনগণের আস্থাটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমরা ভালো কিছু করতে পারব। 19 দফা, এই যে পরপর কেন 31 দফা, আমি মনে করি ইট ইজ নট এ ফাইনাল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এও বলছে, আরও যদি কারো বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তি রাজনীতিবিদদের কোনো সংযোজন বা কোনো সাজেশন থাকে, তা আমরা গ্রহণ করতে প্রস্তুত।